আসসালামু আলাইকুম মামা, ভাই, আপু, বন্ধু, যে যেখানে আছেন সকলকে আমার পক্ষ থেকে অফুরন্ত ভালোবাসা। আজকে একটা বিষয় শেয়ার করতে আইছি, কথাগুলো একটু মনোযোগ দিয়ে বেশ শুনেন। কন্টেন্ট ভালো দেই না আমি, কন্টেন্ট দেওয়া লাগে ফেসবুকে কথাও কই না আমি, শুধু কথা কই, নিজের ব্যক্তিগত কিছু শেয়ার করি এবং যদি কিছু পারি প্রতিবাদ করি। তো প্রবাসীগর যে কষ্ট, এই বিষয়টা একটা কথা কইতে আইছি যে প্রবাসীরা ধরেন আমার মতো যারা অবিবাহিত যারা আছে সৌদি আরবে থাকে, বিশেষ করে আমার বিষয়টা আজকে আপনাদের সাথে সরাসরি শেয়ার করি। অনেকে আমার এলাকার ভাই বন্ধু অনেকেই থাকবেন। বিষয়টা হয়েছে গিয়া, আমরা যারা বিয়ার আগে মা বাবার খুব ভক্ত থাই, মা বাবার অনেক ভক্ত থাই, বিয়ার আগে খুব ভক্ত থাই মা বাবার নিয়ে অনেক টেনশন থাকে, মা বাবার নিয়ে কী করবো না করবো এগুলা মাথার ভিতরে মানে 24 ঘন্টাই খেলে আর কি। তো যখন বিয়াটা কইরা সারি তখন কিন্তু মনে করেন যে আর মা বাবার প্রতি খেয়াল থাকে না। আর বিষয়টা হচ্ছে গিয়া, মনে করেন যে আমি বলতাছি যে বিদেশ থেকে যতদিন করতে পারি একটা না কইরা পরে দেশও জামুগা। এখন এমন হয়েছে কি, বিষয়টা হয়েছে গিয়া মনে করেন যে বাড়িতে বলতাছেন না, যে কোনোভাবে টাকা খরচ হইল আকামা বানায়া তারপরে ছুটিতে আয়, পরে যদি বিয়া শাদি করস বিয়া শাদি কইরা আবার যাইতে পারবি। এটা হচ্ছে বাড়ির অভিভাবক মানে গার্জিয়ান যারা, তাদেরই হয়েছে গিয়া এই কথা। এখন একটা প্রবাসী যখন আপনার বিদেশ থাকে তখন কিন্তু মনে করেন যে দেখবেন প্রবাসীর বউ যখন বাড়িতে থাকে, প্রবাসীর বউয়ের অনেক দোষ, অথবা প্রবাসীর মার অনেক দোষ। এই কানফরামিশগুলা দেখবেন বিদেশ বৈশা থেকে যারা কাজ করে, দিনে রাতে 24 ঘন্টা কাজ করে, ঘুমানোর সুযোগ নেই, খাওয়ার সুযোগ নেই, কষ্ট কইরা দেশের মানুষের জন্য পরিবারের জন্য টাকা পাঠায়, তখন কি করে বউ কয় মার কথা, মা কয় বউর কথা। এটা ভাই 100% থেকে 90%, 99% পরিবারে এরকম সমস্যাটা আছে। ঠিক আছে, আপনারা কি ওরে টার্গেট করে আমি কইতাছি না, আমি আমার বয়সে আমি যতটুকু দেখছি এই কথাগুলি আপনাদের সাথে শেয়ার করতেছি। ঠিক আছে, তো যখন গিয়ে আপনার মনে করেন যে পরিবার থেকে বউ এই মনে মার বদনাম কইব, মায় কইব বউর বদনাম, এখন কোনটা সঠিক এটা আপনার মানে তখন বিদেশ থাইকা মানে এগুলা মনে করেন যে খুব ডিপ্রেশনে ভোগ করুন লাগে, খুব ডিপ্রেশন। কারণ সারা বছর চিন্তা করছেন যে মা বাবার সেবা যত্ন করবেন, এটার লেগে বিয়েই করছেন যেন বউটা বাড়ি থাকলে আপনার আম্মার লগে বা আপনার পরিবারের সাথে থাকলে আপনার একটা মানে নো টেনশন, যে আমার বউ আছে, কোনো সমস্যা হইতো না বা অসুবিধায়